কোটা সংস্কার আন্দোলনের নামে ভাঙচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নাশকতার ঘটনায় রাজধানীতে ১৫৪ মামলায় এ পর্যন্ত ১,৭৫৮ জন গ্রেপ্তার হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আজও ১.৫ শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়। এদিকে ছাত্রদের কোটা আন্দোলন একটা সহিংস আন্দোলনে পরিণত হয়েছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ থাকবে। ফরহাদুজ্জামানের প্রতিবেদন। কোটা আন্দোলনকে ঘিরে কয়েকদিনের সংঘাতময় পরিস্থিতির পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ সারা দেশের পরিস্থিতি। তবে কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর পুলিশের দেয়া তথ্য অনুযায়ী কোটা আন্দোলনকে ঘিরে নাশকতার ঘটনায় রাজধানীতে ১৫৪ মামলায় ১৭৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মহানগরীতে ১৬ মামলায় ৪৬ জন সহ ৩ দিনে মোট ৩৭৩ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এছাড়া সাতক্ষীরায় ২০ জন এবং লালমনিরহাটে ১৬ জনকে একাধিক মামলায় আটক করা হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তিনি জানান, মহাখালী সেতু ভবনে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়া ও লুটপাটের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াত শিবির ও বিএনপির কয়েকজন নেতা টাকা পয়সা দিয়ে সাততলা বস্তি সহ বিভিন্ন এলাকা থেকে এজন্য লোক সংগ্রহ করেছে। জামাত এবং বিএনপি একই কায়দায় তারা বিশেষ করে বিটিভি ভবন, সেতু ভবন, ডাটা সেন্টার এবং আমাদের মেট্রো রেল সবগুলি জায়গাতে তারা একই কায়দায় তারা গান পাউডার এনে তারা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ছাত্রদের কোটা আন্দোলন একটা সহিংস আন্দোলনে পরিণত হয়েছিল। অপরাধীদের একে একে চিহ্নিত করা হবে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। স্বাধীনতা বিরোধী জামাত, বিএনপি শক্তি, এই জঙ্গির শক্তিরা একত্রিত হয়ে এই ঘটনাগুলি একের পর এক ঘটিয়েছে। আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতাকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য প্রমাণ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়েছে পুলিশ। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।